আগস্ট মাসের পরে 5 আগস্টের পরে সুবিধাবাদী লোকজন হেফাজতকে দখল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে। সর্বশেষ ভবানীপুর মাদ্রাসায় বিভিন্ন ছলে বলে কৌশলে আমাদেরকে নিয়ে আছে কমিটি গঠন করার কথা বলে। নেতৃবৃন্দ প্রতি থানার থেকে দুইজন লোক নেওয়ার কথা বলে আমাকে এবং মৌলানা সোহাইব ভবানীপুরের নাজেমে তালিমাতকে। তাহারা বলছেন সমস্ত লোক হেফাজতের প্রতি থানার থেকে 2 জন করিয়া নির্বাচন করবে। সে কথা সে বিকৃত করিয়া ওখানে যাইয়া বলে আলেম ছাড়া বাকিদের বের হয়ে যাইতে হবে, অথচ নেতৃবৃন্দ কাউকে বের হওয়ার কথা বলেন নাই। আমি বিকৃত বক্তব্য প্রতিবাদ করার কারণে আমার কর্মী বিশিষ্ট আমার ত্যাগী নেতা মাওলানা মমতাজুল করিমকে ভবানীপুরের ছেলেরা বেদম প্রহার করিয়া টানা হেঁচড়া করিয়া নিয়ে যায়। আমি তাকে মাওলানা একরামকে প্রহার করে, আরো আমার ডজন নেতা কর্মীকে বেদম প্রহার করে আহত করে, সাংবাদিকদেরকে আহত করে, আমাদের প্রবীণ মুহাদ্দিস মাওলানা এনায়েতুল করিমকে আহত করে, আমাদের সাংবাদিকদেরকে ঘরের মধ্যে আটকায়ে রাখে, তাদের কাজ করতে দেয় না, তাদের উপর নির্যাতন করে। আমি তাদের রক্ষা করতে গেলে আমার সাথে চরম দুর্ব্যবহার, আমার গায়ে হাত তুলে। সে 16, 18, 20 বছরের ছেলেরা, আমি প্রায় 65-70 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ। আমার এই ভবানীপুরের শিক্ষক এবং ছাত্ররা তারা আমাকে, আমি আমার কর্মী নেতাদেরকে বাঁচাইতে গেলে আমাকে প্রহার করে, আমাকে টানা হেঁচড়া করে, আমাকে অপমান লাঞ্ছনা করে। আমরা এটা প্রশাসনের কাছে জানাই এবং হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জানাই। আর আজকে আপনারা যদি দুর্দিনের হেফাজতের নেতা কর্মীদের উপরে সদয় হন, তাহলে আজকে প্রহসনের এই কমিটি বর্জন করছি আমরা, আপনারা এটা স্থগিত করুন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার আকুল আবেদন, আমার শত নেতা কর্মীকে ভবানীপুরের ছাত্র শিক্ষকরা মারছে। আমাদের মৌলানা মমতাজুল করিমকে হাসপাতালে ভর্তি করতে হবে, আরো অনেক নেতা কর্মীকে হাসপাতালে। আমি নিজে অসুস্থ, আমাকেও হয়তো হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি করজোর অনুরোধ জানাই, এই নির্যাতনের কাহিনী এটা সে তাবলিগ জমাতে যেরকম করছে, আজকে আমাদেরকেও সেরকম করছে। আমরা স্বজন প্রীতির গেট বন্ধ করে আমাদের ছেলেবেলেদেরকে মারছে, রুমের মধ্যে সাংবাদিক এবং আমার নেতা কর্মীদেরকে রুমের মধ্যে আটকাইয়া মারছে। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে এই অত্যাচারের, এই জুলুমের বিচার চাই। আমরা রাষ্ট্রীয় প্রশাসনের কাছে বিচার চাই এবং বিশেষভাবে এই কমিটির এটা না স্থগিত করার জন্য আমরা জোর দাবি জানাই।